হ্যালো গাইস, অবশেষে কুলিং কয়েল লাগানোর পর ফ্লাশিং করা হলো। ফ্লাশিং কমপ্লিট। এটা হচ্ছে আমাদের ফ্লাশিং মেশিন। এই ফ্লাশিং মেশিন দিয়ে ফ্লাশিং করা হলো। আপনার এই যে দেখতেছেন কাঁটাটা, এটা যদি আপনার গ্যাস ঠিক থাকে তাহলে আপনার এই যে 200 পর্যন্ত যাবে। 200 কাটা, 200 পর্যন্ত যখন যাবো তখন গ্যাস ওকে, গ্যাস ঠিকঠাক মতো ঢুকছে, তখন ফ্লাশিং শেষ। কিন্তু অনেক ফাংশন আছে এর ভিতরে, এটা হয়তো বাংলাদেশে আছে কিনা আমি জানি না। এই দেখতেছেন এটার পুরাতন অয়েল, মানে ফ্লাশিংয়ের গাড়ি থেকে বের হয় এটার ভিতরে, আর এটার ভিতরে নতুন অয়েল থাকে। এটা অটোমেটিকলি ঢুকে যায়। অটোমেটিক সব কমপ্লিট লাগানো হয়েছে। ড্যাশবোর্ডটা আগে খুব জার ঝামেলা হয়েছে, খুব জোর ঝামেলা হয়েছে। এগুলো সব খুলে রাখছিল, ওইটা থেকে শুরু করে ড্যাশবোর্ড, স্টিয়ারিং সব খুলছিলাম। এটা কমপ্লিট হওয়ার পর ইশাল লাগে ফ্লাশিং করে দিলাম। আমি যেহেতু নতুন কুলিং কয়েল লাগালাম, নতুন কুলিং কয়েল লাগানোর কারণে ফ্লাশিং করে দিলাম। কারণ ওই ফ্লাশিং করলে ওর পুরাতন যে মোবিল অয়েল থাকে ভিতরে, ওইটা বেরিয়ে যায় আর নতুন অয়েল ঢুকে। এতে কম্প্রেসার, কুলিং কয়েল, এভরিথিং সব ভালো থাকে, অনেক দিন লাস্টিং করে। যে স্টারিংটা মানে খুবই ঝামেলা হয়েছে লাগাইতে পারে, স্টারিংটা লাগাইতে খুবই ঝামেলা হয়েছে। যেহেতু গাড়ির কালার যদি দেখো ওকে, সব ওকে ইনশাল্লাহ। পুরাতন কুলিং কয়েল, পুরাতনটা দেখেছিল এই কারণে সমস্যা ছিল। সবাই ভালো থাকেন, যে এসকে স্টার টিভির সাথে সবাই থাকেন। আমি যতটুকু পারি ততটুকু আপনাদের দেখানোর চিন্তা ভাবনা করবো আর কি। আশা করি দেখাতে পারবো অনেকটুকুই, যতটুকু পারবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পারলে মুসলিম যারা বাইরে আছেন রোজা রাখার চেষ্টা করেন বা রাখেন। আসসালামু আলাইকুম।